আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ক্যাপশন দেখেই বুঝে গিয়েছেন আজকে আমরা কী নিয়ে কথা বলতে এসেছি। বাউংখিয়াং ঝর্ণা অভিযান। তিন্দু থেকে রেংরিপাড়া। ঢাকা কল্যাণপুর থেকে আমাদের যাত্রা শুরু। জনপ্রতি ১১০০ টাকা করে আমরা চলে গেলাম বান্দরবনে আলীকদমে। আলীকদম থেকে শুরু হলো আমাদের আসল অ্যাডভেঞ্চার। আমরা আলীকদম থেকে প্রতি বাইক ৮০০ টাকা দিয়ে দুর্গম পাহাড়ি পথ তিন্দুর উদ্দেশ্যে রওনা দিলাম। তিন্দুজিরিতে পৌঁছানোর পরই শুরু হলো আমাদের আসল ট্রেকিং। সামনে তখন পাহাড়, জঙ্গল আর অজানা পথ। আর সেই পথেই আমাদের গন্তব্য বাউংখিয়াং ঝর্ণা। তিন্দুজিরি থেকে টানা প্রায় ৩ ঘন্টা হাঁটার পর আমরা পৌঁছালাম পাওপাড়ায়। পথটা মোটেও সহজ ছিল না। কখনো উঁচু পাহাড়, কখনো নিচু পথ, আবার কখনো ঘন জঙ্গলের ভিতর দিয়ে যেতে হয়েছে। শরীর ক্লান্ত হয়ে যাচ্ছিল, কিন্তু সামনে কী অপেক্ষা করছে সেটা কৌতূহল আমাদের থামতে দেয়নি। পাওপাড়া থেকে আবার শুরু হলো প্রায় ২ ঘন্টার কঠিন ট্রেকিং। পাহাড়ি পথ পেরিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম রেংরিপাড়ায়। রেংরিপাড়ায় পৌঁছানোর পর সেখান থেকে একজন লোকাল গাইড সঙ্গে নিলাম, কারণ বাউংখিয়াং ঝর্ণার পথটা এমন যেখানে স্থানীয় কাউকে ছাড়া পথ খুঁজে এগিয়ে যাওয়া বেশ কঠিন। এরপর শুরু হলো আমাদের অভিযানের সবচেয়ে রোমাঞ্চকর অংশ। খাড়া পাহাড় বেয়ে উঠতে হয়েছে, কখনো নামতে হয়েছে। চারপাশে ঘন জঙ্গল, কোথাও পায়ের নিচে মাটি, কোথাও পাথর, আবার কোথাও পাহাড়ের গাছে শেকড়ে ছিল আমাদের ভরসা। এক হাতে পাহাড়ের শেকড় ধরে অন্য হাতে শরীরের ভারসাম্য রেখে আমাদের এগিয়ে যেতে হয়েছে। সামান্য ভুল হলেই বিপদ হতে পারে, তাই প্রতিটি পদক্ষেপ ছিল খুব সাবধানে। ক্লান্তি তখন শরীর জুড়ে, কিন্তু যতই সামনে যাচ্ছি ততই মনে হচ্ছিল এত কষ্ট করে যখন এসেছি, গন্তব্য না দেখে ফিরব না। অবশেষে দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন বাউংখিয়াং ঝর্ণার কাছে পৌঁছালাম, তখন মনে হলো আমাদের এতক্ষণকার কষ্ট সার্থক। চারপাশে পাহাড়, ঘন সবুজ জঙ্গল আর ঝর্ণার পানির শব্দ, সব মিলিয়ে জায়গাটার সৌন্দর্য সত্যিই অন্যরকম। এই যাত্রা শুধু একটা ঝর্ণা দেখতে আসিনি, আমরা এসেছি পাহাড়ের দুর্গম পথের অভিজ্ঞতা নিতে। পেয়েছি প্রকৃতির খুব কাছাকাছি যাওয়ার সুযোগ, আর পেয়েছি এমন কিছু মুহূর্ত যেগুলো হয়তো অনেক দিন মনে থাকবে। তিন্দু থেকে শুরু করে পাওপাড়া, রেংরিপাড়া হয়ে বাউংখিয়াং ঝর্ণা, পুরো পথটাই ছিল পরিশ্রম, রোমাঞ্চ আর প্রকৃতির সঙ্গে এক অসাধারণ লড়াই। কিছু জায়গায় যেতে রাস্তা লাগে না, লাগে সাহস, ধৈর্য আর প্রকৃতির প্রতি ভালোবাসা। আর বাউংখিয়াং ঝর্ণায় এই পথটা আমাদের কাছে ঠিক তেমনই একটি অভিযান। আপনারা যারা এমন দুর্গম পাহাড়ি অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তাহলে এই যাত্রাটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। অবশেষে বাউংখিয়াং টু ঝর্ণার দেখা পেয়েছি। লম্বা একটা ট্রেকিংয়ের পর সে আমাদেরকে দেখা দিয়েছে। সেই আজকে বৃষ্টি হচ্ছে, পানিও অনেক, জাস্ট অসাম। কিন্তু বৃষ্টি না হলে একটু ভালো হতো। বৃষ্টির মধ্যে হাঁটতে অনেক কষ্ট হয়ে গেছে। তুলাই না